হাতে এখন আলিমুদ্দিনে বৈঠক। শরিকি ক্ষোভ সামাল দিতে কি পারবে সিপিএম? বামফ্রন্টের রাহুদোষ কাটবে কবে? মিম হুমায়ুন নওশাদের না করেছে ফরওয়ার্ড ব্লক। সিপিআই আরএসপি সিপিএম এর বেশি কাছের কারা, এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কারণ বামফ্রন্টে এই মুহূর্তে একটা জোটের জট, যে জট ভোটের আগে কাটবে কিনা সেই নিয়ে রীতিমতো একটা আলোচনা, একটা তরজা রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে। শরিকি ক্ষোভ কি আদৌ সামাল দিতে পারবে সিপিএম? বামফ্রন্টের রাহুদোষ কবে কাটবে? মিম হুমায়ুন নওশাদ এদের নিয়ে ফরওয়ার্ড ব্লকের যে অসন্তোষ তা একেবারে প্রকাশ্যে। সিপিআই আরএসপি তাদের কি অবস্থান রয়েছে সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সিপিএম এর বেশির কাছের কারা, এই প্রশ্নও কিন্তু থাকছে। আপনাদের শোনাবো ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন। পশ্চিমবঙ্গে মানুষ চাইছে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়ুক। পশ্চিমবঙ্গ মানুষ অন্যান্য সংগঠন থেকে ভোট দেয়নি, তো বামপন্থীদের বিশ্বাস করে, বামপন্থীদের উপর ভরসা করে, এবং এই বামফ্রন্ট সিপিএম লিডেড বামফ্রন্ট, এ তো অস্বীকার করার নেই। সেই বামফ্রন্ট লড়াই করুক পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের বামপন্থীরাও চায়। আমরা যদি তার সঙ্গে জোট করতে চাই তখন ভোটের প্রশ্নে অনেক মানুষের সংশয় তৈরি হয়। নরেন চট্টোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম, আর তার এই বক্তব্য সামনে আসার পরই জি24 ঘন্টাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন যে হতাশাগ্রস্ত হয়েই নরেন চট্টোপাধ্যায় এই বক্তব্যগুলো এনেছেন। আর শুধু তাই নয়, তিনি এও বলছেন যে একটা মতানৈক্য থাকতে পারে, কিন্তু তার সামনে নিয়ে আসা কিন্তু ঐক্য বিরোধী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক্সক্লুসিভলি জি24 ঘন্টাকে আর কি জানিয়েছেন শুনুন। নরেন চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন যে তার সাথে জোট করলে আমরা মানব কেন? সিপিআইএম কেউ বুঝতে হবে বামফ্রন্টটা কারোর একার সম্পত্তি নয়। বামফ্রন্টের মূল চালিকা শক্তি হচ্ছেন সিপিআইএম। এটা সব বাম দলই তারা নিজেরা উপলব্ধি করেন। এখন সিপিআইএম সমস্তটাই সার্বিক আলোচনার মধ্য দিয়ে করতে চেষ্টা করেন যতটুকু আমি জানি, এবং বামফ্রন্টের যিনি চেয়ারম্যান বিশেষ করে বিমান বসু, তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গেই সকলকে নিয়ে বসে কথা বলেন। সুতরাং তা থেকে মনে হচ্ছে যে উনি বোধহয় খানিকটা হতাশগ্রস্ত হয়ে এই কথাগুলো বাইরে এসে তো লাভটা কী হলো? এতে কি ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তি বাড়লো? ঠিক এইভাবেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে এক্সক্লুসিভলি জি24 ঘন্টাকে যে প্রতিক্রিয়া দিয়েছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এখানেই তিনি থামেননি, যে আইএসএফ কে নিয়ে এই মুহূর্তে ফরওয়ার্ড ব্লক আর তাদের এত বক্তব্য, সেই আইএসএফ প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া রয়েছে। তিনি কি বললেন শুনুন এবার। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভরসাযোগ্য বলে মনে হয়? আপনাদের কি মনে হয়? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা উপলব্ধি করতে হবে, একটা পীর ফ্যামিলির ছেলে সে রাজনৈতিক ময়দানে এসে কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শকে খুব জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। তিনি মানুষের মধ্যে বিজ্ঞানের কথা বলছেন, ভারতবর্ষের গণতান্ত্রিক সেকুলারিজমকে প্রতিষ্ঠিত করার কথা বলছেন। তা আমি তাকে আহ্বান জানাবো না কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার একের পর এক প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কথা বলবো এই নিয়ে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, বামফ্রন্টে যে এই মুহূর্তে একটা জোটের জট তা একেবারে প্রকাশ্যে, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জি24 ঘন্টাকে যে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন তারপর তো সন্দেহের আর কোনো অবকাশ নেই। কিন্তু এই মুহূর্তে যে ক্ষোভ, সেই ক্ষোভ সামাল সিপিএম কি করে দেবে সেই প্রশ্ন তো উঠছে। জোটের জট কি কাটবে আদৌ? দেখো, ক্ষোভ যেমন আছে সেটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে প্রতি নির্বাচনের আগে, অতীতের যদি নির্বাচনের কথা মনে থাকে তবে অতীতের নির্বাচনের আগেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এই ফরওয়ার্ড ব্লকই তারা বামফ্রন্টের শরিক দল হিসেবে তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, এবং তারা এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন সেই সময় যে তারা পৃথকভাবে প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছিলেন। নেপাল মাহাতো যিনি পুরুলিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই সময় ফরওয়ার্ড ব্লক ওখান থেকে আলাদা প্রার্থীও দিয়ে দিয়েছিলেন।
সেই কথা মনে করিয়ে দিয়ে ফের জি 24 ঘন্টার সামনে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন সুজন চক্রবর্তী, এবং তিনি বলছেন যে নরেন চট্টোপাধ্যায় যেখানে এত কথা বলছেন, একটা সময় তো নরেন চট্টোপাধ্যায় সোমেন মিত্রেরও ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন, সেই কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এবং কোথাও একটা গিয়ে সিপিআইএম যে শরিক দলের এই আচরণে অসন্তুষ্ট, ক্ষুব্ধ, কারণ সুজন চক্রবর্তী ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন। নরেন চট্টোপাধ্যায় বৈঠক ছেড়ে রাগের মাথায় বেরিয়ে আসেন, পরে আবার কিছুক্ষণ পরে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন। আজকে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে, যেখানে সিপিআইএম নেতৃত্বের সঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের বসার কথা রয়েছে। এই রকম পরিস্থিতিতে যখন আজকে বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে, দুপক্ষই দুপক্ষকে কিছু না কিছু জানাবেন, এটা অস্বীকার করার বা এই বাস্তবিকতা স্মরণ করিয়ে দিতে চাইছে সিপিআইএম যে সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতার যদি তুল্যমূল্য বিচার করা যায় তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সিপিআইএম অনেকটাই এগিয়ে রয়েছে। সেই জায়গায় যে ডিসিপ্লিনের কথা বামপন্থীরা বলে, সেই ডিসিপ্লিন ভেঙেছেন নরেন চট্টোপাধ্যায়, এবং অতীতের বিভিন্ন রকম কথা, যে কথাতে মোহাম্মদ সেলিমের একটি উদাহরণকে কেন্দ্র করে নরেন চট্টোপাধ্যায় একাধিক মন্তব্য করলেন, সেই কথারই পাল্টা আরও একটি কথা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগ করলেন যে সোমেন মিত্রের সঙ্গেও তো তিনি ঘনিষ্ঠ ছিলেন, সেটাকে তিনি ভুলে গেছেন। একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।